সম্মানিত মুসলিম ইকরাম, যেহেতু সময় সংক্ষিপ্ত, ভূমিকা না বলে আলোচনা শুরু করছি। আমরা এই দুনিয়াতে আজ আছি, কাল থাকবো না, আমরা কেউ থাকবো না। দুনিয়াতে অনেকে আসছিলেন, তারাও চলে গেছেন। এটাই দুনিয়ার একটা নিজাম, সবাইকে যেতে হবে। এই দুনিয়ার সময়টা খুবই নগণ্য, আবার এই সময় অল্প সময়টাই আবার মুমিনের কাছে অনেক দামি সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের এই দুনিয়ার জীবনের উপমা কেমন, উদাহরণ দিচ্ছেন আল্লাহর হাবিব, যে কোনো ব্যক্তি সাগরের মধ্যে হাত দিছে, হাত দেওয়ার পর, হাত উঠানোর পর তার আঙ্গুলের মাথার মধ্যে যতটুকু পানি লেগে আছে, এতটুকু পানি সম পরিমাণ হচ্ছে দুনিয়া, আর পুরা সম্পূর্ণ সাগর হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। এর দ্বারা দুইটি জিনিস বোঝা যায়। একটা হচ্ছে, আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে মানুষ দুনিয়ার জীবন খুব অল্প, এই জন্য তোমরা দুনিয়ার জীবনটাকে কাজে লাগাও, একটা বিষয়। আরেকটা বিষয় বুঝিয়েছেন আল্লাহর হাবিব, যে দুনিয়ার জীবন অল্প, কিন্তু আখিরাতের জীবন কিন্তু সাগর পরিমাণ। অতএব হতাশা হওয়ার কোনো কারণ নাই। যে অল্প জীবন পাওয়ার পর এটাই মনে হয় আমার জন্য শেষ, এমন কোনো কারণ নেই। আল্লাহর হাবিব বোঝাচ্ছেন যে দুনিয়ার জীবন যদি তোমার সাগরে হাত চুবানোর পর আঙ্গুলের মাথার সমপরিমাণ, পানি সমপরিমাণ যদি দুনিয়া হয়, তাহলে সাগর পরিমাণ হচ্ছে তোমাদের আখিরাত। এই জন্য চিন্তার কোনো কারণ নেই। সেই চিরস্থায়ী আখিরাত যদি আমরা চাই, তাহলে আমাদেরকে এই ক্ষণস্থায়ী অল্প সময়ে দুনিয়ার সময়টাকে কাজে লাগাতে হবে। যদি অল্প সময়ের এই দুনিয়ার সময়টাকে কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চিরস্থায়ী এক জান্নাত আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম যে দুনিয়ার সাধারণত 10 দিন 20 দিন সফর করার জন্য মানুষ যে পরিমাণ ব্যাগ গোছায়, যে পরিমাণ প্রস্তুতি নেয়, এই প্রস্তুতি চিরস্থায়ী একটা জার্নিতে সে যাবে, আখিরাতে যাবে। এই চিরস্থায়ী জার্নিতে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি আমরা নিতে পেরেছি? এই জন্য এই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর হাবিব বারবার অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বারবার অনেক আয়াত নাজিল করে স্মরণ করিয়ে দিয়েছেন, হে বান্দারা, দুনিয়াতে সারা জীবন থাকার জন্য তোমাদেরকে আমি পাঠাইনি, আমি তোমাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য পাঠাইনি, অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছি। এত অল্প যে দুনিয়ার জীবন আখিরাতের সাথে কোনো তুলনাই চলে না, আখিরাতের সময়ের সাথে কোনো তুলনাই চলে না। দুনিয়ার একদিন আখিরাতের 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। তাহলে ভাই, সেই আখিরাতের জীবন আমরা চাই কি? অবশ্যই আমরা সকলেই সেই আখিরাতের জীবন চাই, এবং সেই আখিরাতে আমরা সকলে জান্নাত চাই, অবশ্যই। সম্মানিত মুসলিম ইকরাম, সেই আখিরাতের জীবনে যদি জান্নাত চাই, তাহলে আমাদেরকে মুমিনের গুণ অর্জন করতে হবে। কিসের গুণ অর্জন করতে হবে? মুমিনের গুণ অর্জন করতে হবে। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু গুণাবলীর কথা বলছেন, যে এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুলের মধ্যে এবং সূরার শানে নজুলের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো হচ্ছে খুলুকুল কুরআন, তার চরিত্র পুরোটাই কুরআন। সুবহানাল্লাহ। কোরআনই তার চরিত্র তো অন্য কোথাও খোঁজার কোনো দরকার হয় না। তোমরা যে কোরআন দেখতে পাচ্ছ, এই কোরআনটাই আমার রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। এই কোরআন কোন নির্ভুল আছে? কোরআনের মতো সচ্ছল কোন কিতাব আছে? কোরআনের চাইতে স্পষ্ট কোন কিতাব পৃথিবীর জমিনে আসে নাই, আসবেও না। কোরআনের চাইতে শুদ্ধ কিতাব পৃথিবীর জমিনে আসে নাই, আসবেও না। কোরআনের মতো সত্য কিতাব পৃথিবীর জমিনে আসে নাই, আসবেও না। সম্মানিত মুসলিম ইকরাম, পৃথিবীর অনেক কিতাব, সেই সমস্ত কিতাবের লেখনী পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন এমন এক কিতাব, যে কিতাব এখন পর্যন্ত 1450 বছর হয়ে গেছে, একটি অক্ষর, একটি জের জবর কেউ পরিবর্তন করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মুজেজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা, এর চেয়ে তার কি বড় হতে পারে? অনেক নাস্তিকরা, মুরতাদরা, কাফেররা বলে যে অনেক নবীর অনেক মুজেজা ছিল, কিন্তু রাসূলের কোনো মুজেজা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মুজেজা নাই।
অথচ আল্লাহ তাআলা এমন এক বড় মুজিজা দিয়ে রাখছেন যে মুজিজা আল্লাহ তাআলা কাউকে দান করে নাই। সুবহানাল্লাহ। সকল নবীদের বিষয়াবলী আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছেন, এবং আল্লাহ তাআলা এই কোরআনকে যেভাবে নাজিল করেছেন, যে কথনী দ্বারা, যে কথার মাধ্যমে কোরআনকে নাজিল করেছেন, এরকম একটা কথা সমস্ত কাফের মুশরিকরা মিলেও বলতে পারে না। শুধুমাত্র যে মক্কার কাফের এমন না, দুনিয়ার সমস্ত কাফেররা মিলেও এখন পর্যন্ত কোরআনের মতো একটা আয়াত বানাতে পেরেছে। তাহলে বোঝা যাচ্ছে এই কোরআন কার বাণী? আল্লাহ তাআলার বাণী। এবং এই কোরআনকে ধ্বংস করার জন্য অনেকবার এই কোরআনকে ছিঁড়ে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই কোরআন অস্তিত্বহীন না অস্তিত্বশীল? অস্তিত্বশীল আছে, ঠিক না? আল্লাহ তাআলা রেখেছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআনের হেফাজত করব। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে নাজিল করেছি আমি। এই কোরআনকে কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে নাজিল করেছি আমি, এই কোরআনের হেফাজত করব আমি। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা মিলেও যদি এই কোরআনকে ধ্বংস করতে চায়, কোরআনকে অবমাননা করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন তাদের সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের মধ্যে রেখেছি। দুনিয়ার একজন, দুইজন, তিনজন হাফেজকে হত্যা করা যায়, কিন্তু পৃথিবীর কয়টা হাফেজকে মারবে? কথা বলুন। আজকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় সমস্ত বিশ্বের মধ্যে বাংলাদেশের হাফেজরা 1 নম্বরে আছে। কয় নম্বরে আছে? 1 নম্বর। এই যে সেদিন কাতার, পরে আপনার কুয়েত, তার তুরস্ক, এই তুরস্কতে মোহাম্মদ মুআজ 1 নম্বর হয়েছে। সুবহান আলহামদুলিল্লাহ। এটা আমাদের বাংলাদেশের গর্ব। কিন্তু বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ তাদেরকে কোনোভাবেই সমর্থন করে না, বিনিময় দিতে পারে না। বিনিময় তো দেওয়া যাবে না। মূল্যায়ন যেটাকে বলে, এই মূল্যায়ন, কোরআনের মূল্যায়ন, হাফেজের মূল্যায়ন বাংলাদেশে করা হয় না। অথচ একটা ছক্কার মূল্যায়ন কোটি কোটি টাকা, একটা চারের মূল্য কোটি কোটি টাকা তাদের কাছে। একটা ক্যাচ ধরতে পারলে বাংলাদেশে কোটি কোটি টাকা দেওয়া হয়। ক্যাচের মূল্য আছে, ছক্কার মূল্য আছে, চারের মূল্য আছে, কিন্তু এই মুসলমানের দেশে কোরআনের হাফেজের মূল্য নাই। এর চাইতে কষ্ট, এর চাইতে ব্যথা আমাদের বুকে আর কি থাকতে পারে? এই জন্য আমরা সকলেই দোয়া করব এই বাংলাদেশে যেন কোরআনের রাষ্ট্র কায়েম হয়, এবং সকল মুসলমানের কামনা হচ্ছে আমাদের সংসদে কোরআনের আইন চাই। চাই কি চাই না? প্রত্যেকটা মুসলমান হিসাবে আমাদের চাওয়া থাকবে এই বাংলাদেশে কোরআনের সংসদে কোরআনের আইন চালু হোক এবং সমস্ত মানুষ নামাজে হোক। এটা চাই কি সবাই? সবাই চাই। এই কোরআনের আইন চাওয়ার জন্য কোরআনের মানুষ লাগবে। চোর বাটপাড়া ঈশা কোরআনের আইন করতে পারবে? চোর বাটপাড়া এত বছর থেকে গেছে, কি করতে পেরেছে আমরা দেখেছি। তারা এতটুকু করতে পেরেছে, কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজ বন্ধ করতে পেরেছে। কোরআনের আওয়াজ চালু করতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? তারা চালু করতে পারে নাই। তারা মাহফিল যে এই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য হুজুরদের মুখে লাগাম দিয়েছিল, আলেমদের লিস্ট তৈরি করেছিল। এদেশে যারা আলেমদের লিস্ট তৈরি করেছিল সেই সমস্ত কুলাঙ্গারদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তারা আজকে জুতা পিটা খেয়ে সেই জেলখানার মধ্যে বন্দী আছে। কথা বলো ঠিক কিনা? অথচ আলেমদেরকে যখন জেলে নেওয়া হয়, আলেমরা তো কাঁদে না, আলেমরা হাসে, কিন্তু মানুষেরা কাঁদে। কিন্তু এই জালেমরা আজকে তারা কান্না করতে করতে জেলে যায়, আর মানুষেরা তাদেরকে পচা ডিম মারে, জুতা মারে। এটা হচ্ছে জালেমের পরিণতি। যারা জুলুম করে কখনো আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন না। সম্মানিত মুসলিম کرام, এই জন্য আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। কোন মুমিন সফল কাম হয়েছে? শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুমিন দাবি করলেই সফল কাম হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিশ্চয়ই যে সমস্ত মানুষেরা যাদের নামাজের মধ্যে বিনয় আছে, খুশু আছে, একাগ্রতা আছে, আল্লাহ তাআলা বলছেন সেই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে।
সুবহানাল্লাহ। মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। কি হয়? বিনয় হয়। তাহলে মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে নামাজি হওয়া। কি হওয়া? নামাজি হওয়া। আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসায়ী হন, আপনি কৃষক হন, আপনি যত বড় রাষ্ট্রপ্রধান হন না কেন, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে মুসলমান হিসেবে নামাজ আগে পড়া, আগে নামাজের দায়িত্ব পালন করা। কারণ যে মালিক আমাকে আপনাকে পাঠিয়েছেন, সেই মালিকের দায়িত্ব আগে না দুনিয়ার সামান্য এই 2 টাকার মালিকের দায়িত্ব বড়? আল্লাহ তাআলার উপর কোনো মালিক আছে? আমার মালিক, এই দুনিয়ার মালিক, তাকে সৃষ্টি করছে কে? আল্লাহ তাআলা। তাকেও কিছু দায়িত্ব দিছে, আমাকেও দায়িত্ব দিছে। সে যদি তার দায়িত্ব পালন না করে, সেটা তার হিসাব সে দিবে। কিন্তু আমি কর্মচারী, আমার মালিকের কর্মচারী, সেই মালিকের কাছে আমাকে হিসাব দিতে হবে। তার হিসাবের ভয় যদি আমার ভিতর না থাকে, তাহলে আমি মুমিন হতে পারি নাই। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বলা হচ্ছে এই আয়াতে তাফসীরের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে হিসাবের ময়দানে উপস্থিত করবেন। উদাহরণ দেওয়ার জন্য, 1 নম্বর ইউসুফ আলাইহিস সালামকে। কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। কথা বলেন, নাকি ভাত খান নাই সকালে? ভাত খেয়েছেন আপনারা সকালে? যুবকদের, মানুষদের মুখ দেখে মনে হচ্ছে 3 দিন ধরে খায় না। খাচ্ছেন তো আপনারা নাকি? মাথালের মানুষ তো সামর্থ্যবান, কর্মঠ, কাজ করে খায়। কাজ করে যারা খায় তাদের গায়ে শক্তি থাকে, কিন্তু মসজিদে আসলে তাদের গায়ে শক্তি চলে যায়, কথা বলতে পারে না। আলেমদের সাথে কথা বললে আল্লাহ তাআলা তাদের কথার মধ্যে বরকত দান করে, কথা বের হয় বেশি। তা আপনারা চান না কথা কিছু বেশি বের হোক, আপনারা কিছু বেশি জানেন? আলেমদের মুখ থেকে কথা বের করে নিয়ে আসতে হবে। এই যে আমাদের হাসান জামিল সাহেব উদাহরণ দেন, যে কোনো মানুষকে যদি হাত বেঁধে তারপর বলেন যে দৌড় দেন, দৌড় দেওয়া সম্ভব? হাত ছাড়তে হবে। তো বক্তার সামনে শ্রোতারা হচ্ছে হাতের মতো। আপনারা যদি হাত হিসেবে ছেড়ে কাজ করেন আমার সাথে, তাহলে আমি দৌড় দিয়ে আগাতে পারবো। আর আপনারা যদি হাত বেঁধে চুপ করে বসে থাকেন, আমার আগানো কষ্ট হয়। আগানো যাবে কিন্তু কষ্ট হয়। তো বলছিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে উপস্থিত করবেন। 1 নম্বর ইউসুফ আলাইহিস সালাম। 1 নম্বর ইউসুফ আলাইহিস সালাম। 2 নম্বর আইয়ুব আলাইহিস সালাম। 3 নম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চাকরিজীবীকে ডাক দিবে। চাকরিজীবী অজুহাত দিবে, হে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার চাকরির কারণে, বসের ভয়ে, চাকরির গুরুত্বের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আমি আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, ইউসুফ আলাইহিস সালামকে ডাকো। ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলবেন, ইউসুফ আলাইহিস সালামের চাইতে তুমি কি সব বড় চাকরিজীবী ছিলে? তিনি গোলাম ছিলেন। গোলাম থাকা অবস্থায়ও আমি মালিকের দাসত্ব, আমি মালিকের ইবাদত এক মুহূর্তের জন্য বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি অজুহাত পেশ করবে, হে আল্লাহ, আমি অনেক অভাব অনটনের মধ্যে ছিলাম, অনেক অসুস্থতার মধ্যে ছিলাম। আজকে আমাদের সাধারণ একটু জ্বর হলে মসজিদে আসি না, একটু মাথা ব্যথা হলে মসজিদে আসতে চাই না, একটু সামান্য অজুহাত পেলেই মসজিদে আসতে চাই না, একটু যারা অসুস্থতার কারণে মসজিদে আসতে চায় না, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই, আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দেখে বলবেন, হে মানুষ, হে লোক সকল, আইয়ুব আলাইহিস সালামের চাইতে তুমি কি বেশি অসুস্থ ছিলে? তিনি 18টা বছর অসুস্থ অবস্থায় কাটিয়েছে, সারা শরীরে পোকায় ধরে ফেলেছে। লাস্ট পর্যন্ত যখন জিহ্বায় পোকা ধরবে, তখন সে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, বলেছিল, হে আল্লাহ, এতদিন পর্যন্ত আমি কান্না করি নাই, আমার সারা শরীরে পোকা ধরেছে, আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি যে জিহ্বা দ্বারা আপনাকে স্মরণ করি, আপনার জিকির করি, সেই জিহ্বার মধ্যে পোকা ধরছে। আল্লাহ, আপনি আমাকে ভালো করে দেন। আল্লাহ তাআলা 18 বছর পর তাকে সুস্থ করে দিয়েছেন। এই 18 বছর আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে নাই, আল্লাহ তাআলার ইবাদত ভুলে নাই। অথচ আমরা মুসলমান কত একটু জ্বর হলে, একটা ফোঁড়া হলে, একটু ব্যথা হলে আল্লাহ তাআলাকে ভুলে যাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আজকে যারা উদাহরণ দিচ্ছ, আজকে যারা অজুহাত পেশ করছো যে তুমি অসুস্থতা থাকার কারণে মসজিদে আসতে পারো নাই, ইবাদত করতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, আইয়ুব আলাইহিস সালাম তোমার চাইতে বড় অসুস্থ থাকার পরেও তিনি নামাজ পড়েছিলেন। 3 নাম্বার ব্যক্তিকে ডাক দেওয়া হবে।
তিন নাম্বার ব্যক্তি এসে বলবে, হে আল্লাহ, আমি এমপি মন্ত্রী ছিলাম, অনেক বড় দায়িত্ব নিয়ে আমাকে চলতে হতো, আমি বস ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, এই সমস্ত রাষ্ট্রের দায়িত্ব থাকার কারণে আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিবে। সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? সুলাইমান সালাম দুনিয়ার জীবনে বাদশাহ নবী ছিলেন। কি নবী ছিলেন? বাদশাহ নবী ছিলেন। আল্লাহ তাআলা বলবেন, সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী জিন্দেগি দান করেছিলাম, বাদশাহী জিন্দেগিতে থেকেও সুলাইমান আমাকে ভুলে নাই। অথচ তুমি সামান্য দুনিয়ার একটা পদ পেয়ে, চেয়ারম্যানের পদ পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেছো, মেম্বারের পদ পেয়ে তুমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো, এমপির পদ পেয়ে তুমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো। মসজিদে সেজদা দিতে আসো না, যদি আসো মানুষকে দেখানোর জন্য সেজদা দিতে আসো, যদি আসো ভোটের সময় সেজদা দিতে আসো, যদিও আসো একমাত্র ভোটের সময় আসে তোমার মাথার মধ্যে টুপি পাওয়া যায়, সারা জীবন সারা বছরে তোমার মাথায় টুপি থাকে না, কিন্তু যখন ভোটের সময় আসে তোমার মাথার মধ্যে টুপি উঠে। কথা বলুন ঠিক কিনা? তখন মানুষের কাছে এসে নামাজি হয়ে যায়, কিন্তু যখন দায়িত্বে পেয়ে যায় জীবনেও তাদেরকে মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? মসজিদের কাজের জন্য যদি চাওয়া হয় টাকা পয়সা, তখন বলে সময় নেই, অনেক জায়গায় টাকা দিতে হবে। কিন্তু যখন ভোটের সময় হয় তখন টাকা চান, কয় লাখ লাগবে? 50,000, 2 লাখ, 3 লাখ দিয়ে দিব, সমস্যা নেই, আপনার মসজিদে কত টাকা লাগবে সব দিব। কিন্তু যখন দায়িত্বে ক্ষমতা পেয়ে যাবে তখন হাজার রিকোয়েস্ট করেও, ইতিপূর্বে আমরা দেখেছি মসজিদে টাকা পাওয়া যায় না, কিন্তু মন্দিরে যখন একবার কোন পূজার জন্য যখন দরখাস্ত করা লাগে না, লাখ লাখ টাকা দিয়ে অনুদান দিয়ে সেই সমস্ত মন্দিরে দেওয়া হয়। কথা বলতে কিনা? অথচ ওয়াজ মাহফিলে টাকা তো দিবে দূরের কথা, ওয়াজ মাহফিল কিভাবে বন্ধ করা যায় সেই পায় তারা এই জমিন করা হয়েছিল। আল্লাহ তাআলা সেই সমস্ত দিন আমাদের থেকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, তো বলছিলাম এই তিন ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা এরকম ভাবে উদাহরণ পেশ করবেন, দেখেন তো এই তিন ব্যক্তির মধ্যে আমরা আছি কিনা, আমরা উদাহরণ পেশ এরকম ভাবে অজুহাত পেশ করি কিনা। অনেক মানুষ আছে যারা অজুহাত পেশ করি, আল্লাহ আমি চাকরিজীবী, চাকরি, দেখেন নামাজের কথা বললেই বলে হুজুর আমার এই অফিসে যেতে হয়, অফিস আছে, তাড়াতাড়ি অফিস ধরতে হবে, না হলে আমার চাকরি থাকবে না, বলে কিনা? বলে। আবার বলে ভাই নামাজ পড়েন না, এটা তো চাকরিজীবী এলাকা কম, সবাই কৃষি কাজ করে, ভাই নামাজে আসেন। হুজুর আমার খেতে কাজ আছে, আজকে ধান না দিলে, সার না দিলে আমার ক্ষেতের এই সেই মারা যাবে। আরে ভাই আপনার ক্ষেতে যে ধান দিচ্ছেন, কে দিচ্ছেন? সার ছাড়াও ধান দিতে পারেন কিনা? সেই আল্লাহ তাআলার প্রতি যদি আপনার তাওয়াক্কুল থাকে, ওই আল্লাহ তাআলা আপনাকে সার ছাড়া, কখন কোনো ক্ষেত্র ছাড়া, কোনো বিষয় ছাড়া ওই আল্লাহ তাআলা আপনাকে ফসল বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনার ভিতরে ইয়াকিন নাই, তাওয়াক্কুল নাই। এই জন্য আজকে যাদেরকে বললে, নামাজের কথা বললেই বলে আমার অমুক কাজ আছে, তমুক কাজ আছে, তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। কাল কিয়ামতের ময়দানে ইউসুফ আলাইহিস সালামের চাইতে আপনি বড় কর্মঠ না, বড় চাকরিজীবী ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে গোলামি চাকরি করতো। কিসের চাকরি? গোলাম ছিলেন। এই গোলামি থাকা অবস্থায় মালিকের ডাকের যখন সময় হয়ে যেত, তাকে কোনো রশি দিয়ে আটকে রাখা যেত না। এমনকি জেলখানায় বন্দী থাকা অবস্থায়ও ইউসুফ আলাইহিস সালাম মালিককে ভুলে নাই, আল্লাহ তাআলার ইবাদত করেই গেছেন। আল্লাহ তাআলা সেই ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বলছেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের চাইতে বড় গোলাম হও নাই, ইউসুফ আলাইহিস সালামের চাইতে বড় চাকরিজীবী হও নাই। অতএব মিথ্যা কোনো অজুহাত আর দিও না, মিথ্যা অজুহাত চলবে না। এবং তারপর যারা বলবে অসুস্থতা, একটু কোমর ব্যথা, একটু মাথা ব্যথা, একটু জ্বর হলে যারা মসজিদে আসতে চায় না, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দেখিয়ে বলবেন, আইয়ুবের চাইতে তোমরা কেউ বেশি অসুস্থ ছিল না দুনিয়াতে। আমি তোমাদেরকে 18 বছর পর্যন্ত কাউকে এরকম ভাবে অসুস্থতা অবস্থায় বিছনায় ফেলে রাখা নাই। আজকে দেখান 18 বছর পর্যন্ত কে আছে পুকাই খাওয়া শরীর নিয়ে বিছনায় পড়ে আছে? আছে না। যদি থাকে ইবাদত করে না। কয়জন আছে ইবাদতের মধ্যে? আছে, ইবাদতের মধ্যে নাই, আল্লাহ তাআলাকে ভুলে যায়, বরং আল্লাহ তাআলাকে আরো গালি দেয়, বলে আল্লাহ তাআলা আমাকেই দেখছে আর কাউকে দেখে না, আমাকে সুস্থ করে না কেন? কত মানুষ আছে আল্লাহ তাআলা ভালো রাখছে, আমাকে কেন ভালো রাখে না, এরকম ভাবে আল্লাহ তাআলাকে গালিগালাজ করে। এই জন্য সম্মানিত মুসল্লিন কিরাম, সময় সংক্ষিপ্ত আলোচনা কিভাবে করব। যাই হোক, মুমিন ব্যক্তির 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অযথা অনর্থক কথা বলা, অনর্থক কাজ করা থেকে বিরত থাকে। 1 নাম্বার কি গুণ বলছি? যারা নামাজি হয় মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণ হচ্ছে, মনে রাখবেন, আলোচনা ভুলে গেলে শুধু আলোচনা শুনে
দাম নাই, বলেও লাভ নাই। মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ হচ্ছে নামাজি হওয়া। 2 নম্বর গুণ হচ্ছে অনর্থক কাজ, অনর্থক কথা বলা থেকে বিরত থাকা। আজকে দেখেন, নিজেকে প্রশ্ন করেন, অনর্থক কত কাজ আমরা করছি, অনর্থক কত সময় নষ্ট করছি, অনর্থক কত কথা বলছি, যে কথার কোনো মানেই হয় না। অযথা কথা বলতেছে পাগলের মতো, অযথা কথা বলতেছে বটগাছের তলে বসে, অযথা কথা বলতেছে একটা চাষচলে বসে, অযথা কথা বলতেছে পুকুর পাড়ে বসে, যে কথার কোনো দামই নাই, মর্মই হয় না। মুমিন ব্যক্তি কখনোই অনর্থক কথা বলতে পারে না। অন্যের ব্যাপারে সমালোচনা করলে আপনি কি 2 টাকা পাবেন, নাকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় 2টা আমল বেশি সওয়াব লিখে দিবে, নাকি গুনাহ লিখবে? অন্যের ব্যাপারে সমালোচনা করলে আল্লাহ তাআলা গুনাহ লিখবে না সওয়াব লিখবে? গুনাহ লিখবে। অনর্থক কথা কাজের মাধ্যমে দুনিয়াতে ফিতনা সৃষ্টি হয়েছে, অনেক উদাহরণ আছে। ইতিহাসের দেখা যায় বাসুস যুদ্ধ হয়েছে, বাসুস যুদ্ধ, যেই যুদ্ধ 40 বছর পর্যন্ত অবরিত ছিল, একদম রানিং যুদ্ধ ছিল 40টা বছর পর্যন্ত। জাহেলিয়াতের যুগে বাসুস যুদ্ধ যাকে বলা হয়, একটা মুরগিকে কেন্দ্র করে, কি কেন্দ্র করে? এক মুরগি আরেকটা লোকের ক্ষেতের ফসল নষ্ট করছে। এই মুরগি হত্যা করার কারণে এই যে যুদ্ধ লেগেছে, মানুষ বাপ যখন মারা যায় সন্তানকে ওসিয়ত করে যায়, এই সন্তান, এই যুদ্ধ কিন্তু বন্ধ করা যাবে না, আমাদের বিজয় লাভ করতেই হবে, এই যুদ্ধ তুমি চালিয়ে যাবা। এরকম ভাবে 40টা বছর পর্যন্ত যুদ্ধ করেছে। এই অনর্থক বিষয় না কাজের বিষয়? এটা একটা মুরগি নিয়ে যুদ্ধ, এটা কি অনর্থক বিষয় না? আজকে দেখা যায় সমাজের মধ্যে অনেক মহিলা মা বোনরা আছেন আমার যারা, তারা দেখা যায় অনর্থক সামান্য বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, সামান্য বিষয় নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া লেগে যায়, সামান্য বিষয় নিয়ে প্রতিবেশীর প্রতি হিংসা বিদ্বেষ ছড়ায়, সামান্য বিষয় নিয়ে দেখা যায় এরকম ভাবে ঝগড়া ফাসাদ অনর্থক কাজ কর্মের মধ্যে জড়িত আছে। এটা মুমিনের গুণ হতে পারে না। মুমিনের 2 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ কাম থেকে বিরত থাকে। এই জন্য দুস্থ আহবাব, অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এই দুনিয়ার জমিনে যারা যাকাতকে প্রতিষ্ঠিত করে, যারা যাকাত আদায় করে, আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন ব্যক্তি, তারা মুমিনের 3 নম্বর গুণ অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। আজকে যদি সমাজে যাকাত সঠিকভাবে আদায় হতো, এই বাংলার জমিনে একটা গরিবও থাকতো না। কথা বলুন ঠিক কিনা? কেউ গরিব থাকতো না যদি ঠিকভাবে যাকাত আদায় করা হতো। আজকে আমাদের যাকাত ফান্ড নাই, যদিও আছে, এই যাকাত ফান্ডের অর্ধেক টাকাই তাদের ভুঁড়িতে ঢুকছে। যারা ছিল দায়িত্বে এতদিন, তাদের ভুঁড়িতে যাকাতের অর্ধেক টাকা ঢুকেছিল। আর আমরা যারা দিচ্ছি যাকাত, অনেকে আছে হিসাব করে যাকাত দেয় না, বেহিসাবে যাকাত দিয়ে দেয়। এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাব করে যাকাত দিতে হবে। এই যাকাত যদি আমরা দেই, তাহলে এই সমাজ থেকে অভাব অনটন দূর করে দিবেন কে? আল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। যদি অভাব দূর না হতো, তাহলে আল্লাহ তাআলা যাকাতের কথা কোরআনে কারিমের মধ্যে 38 জায়গায় 32 জায়গায় বলতেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন ব্যক্তির 3 নম্বর গুণ হচ্ছে তারা যাকাত দেয়, যাকাত আদায় করে। মুমিন ব্যক্তির 4র্থ নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যুবকরা, এই আয়াতের অর্থ খুব খেয়াল করে শুনবা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলছেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। এবং তারা মুমিনের 4র্থ নম্বর গুণ অর্জন করতে পেরেছে। আজকে যুবকরা দেখা যায় মোবাইলের মধ্যে বেহায়া ভাবে, বেফাস কত কিছু ভাবে তাদের ঈমানকে নষ্ট করে ফেলছে। অযথা কথা বলে কোন মেয়ের সাথে কার সাথে চ্যাটিং করছে, কার সাথে কি করছে, কোনো বালাই নাই, লজ্জাস্থানের হেফাজত নাই, এইভাবে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য সেই সমস্ত যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হে যুবক, তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তাহলে তুমি মুমিন, আর মুমিনের গুণ অর্জন করতে হবে। যদি তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে না পারো, তাহলে তুমি কখনোই মুমিন হতে পারো নাই। আজকে দেখা যায় 10 থেকে 12 বছরের বাচ্চা তার হাতে মোবাইল দিয়ে দিছে। বাচ্চারা আবদার করবে, কিন্তু সব আবদার বাবা মা পূর্ণ করা যাবে না। যদি সব আবদার বাচ্চাদের আবদার করেন, এই ছেলে একটা সময় আপনাকে খুন করবে, হত্যা করবে। যেমন পরশুদিন 3 দিন 4 দিন আগের ঘটনা আপনারা জেনেছেন, সাতক্ষীরা নাকি জিনাইদা কোন জায়গায় জেনে দেখলাম সংবাদটা, নিজের আপন মাকে হত্যা করেছে, নিজের আপন মাকে হত্যা করেছে। হত্যা করে এই পাষণ্ড ছেলে
ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখেছিল। অবশেষে নিজেই আবার সংবাদ দেয় ডিবি পুলিশকে যে আমার মাকে হত্যা করে ডাকাতরা আমাদের বাড়ি থেকে মাল নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, কোন সমাজ, কিয়ামত কোথায় আসছে? আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানে এমন একটা অবস্থা হবে, সন্তানেরা বাবার চাইতে বন্ধুকে বিশ্বাস করবে বেশি, সন্তানেরা মাকে মানবে না, মায়ের গায়ে হাত তুলবে, বাবার গায়ে হাত তুলবে। আজকে সমাজে এই সমস্ত ঘটনা অহরহ হচ্ছে। এখন হাত তো তুলছে না, বরং হত্যা করে ফেলতেছে। যখন তাকে প্রশ্ন করা হলো তুমি কেন তোমার মাকে হত্যা করেছো, কি কি বিভৎস, কি ছোট মন মানসিকতার কারণে মাকে হত্যা করতে পারে? বলতেছে আমি 500 টাকা চেয়েছিলাম, দেয় নাই, এজন্য হত্যা করছি। আরেকটা হচ্ছে গার্লফ্রেন্ড, আমি আমার একজনকে ভালোবাসি, ভালোবাসার মানুষকে মেনে নিচ্ছে না, এই না মানার কারণে মাকে হত্যা করেছে। এই সন্তানের কারণে আজকে হাজার হাজার মায়ের মনের মধ্যে সন্তানের প্রতি ভয় ঢুকে গেল। কথা বলুন ঠিক কিনা? সন্তানের প্রতি মায়ের যে একটা কি মায়া ছিল, ভালোবাসা ছিল, দয়া ছিল, এই কুলাঙ্গারদের কারণে মাদের মনের মধ্যে ভয় ঢুকে গেল যে সন্তানরাও মাদের হত্যা করতে পারে, জমিনে পারে। এই বিশ্বাস তারা দেখায় দিল, প্রমাণ করে দিল। এই জন্য সন্তানদের সকল চাহিদা চাওয়া চাইলেই পূরণ করে দিবেন, এমন যদি করেন এই সন্তান নষ্ট হয়ে যাবে। সন্তানকে অভাব বুঝতে দিতে হবে। যারা সন্তানকে অভাব বুঝতে দেয় না, চাইলেই দিয়ে দেয়, যা চায় তাই দিয়ে দেয়, এই সন্তান নষ্ট হতে সময় লাগে না। আর যারা সন্তানকে অভাব বুঝতে দেয়, এই সন্তান মনে করে আমার বাবার কাছে যা চাই তা পাই না, অতএব বাবার কাছে সব আবদার করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। এই জন্য সন্তানকে অভাব বুঝতে দেন, কষ্ট বুঝতে দেন, কষ্ট করে কামাই করার বিষয় শিক্ষা দেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক যারা আছে তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? যদি না করি তাহলে মুমিন দাবি করে আল্লাহ তাআলার সামনে করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মুমিন হিসেবে কবুল মঞ্জুর করে নিক। সময় মনে হয় শেষ, বন্ধুরা, যাক সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন 5 নম্বর বিষয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর বিষয় হচ্ছে যারা আমানত রক্ষা করে তারা হচ্ছে মুমিন। মুমিনের 5 নম্বর গুণ কি? যারা আমানত রক্ষা করে। আমার রাসূল ছিলেন সবচাইতে আমানতদার। আপনারা জানেন আমার রাসূলের আরেকটা নাম কি ছিল? আল আমিন। কি ছিল? আল আমিন, বিশ্বাসী, আমানতদার। এইসব নাম আমার রাসূলের ছিল। এই জন্য আমরা তো সেই রাসূলের উম্মত। আমাদেরকে সেই রাসূল বিশ্বাসের শিক্ষা দিয়ে গেছেন, আমানতের শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য আমাদেরকে আমানতদার হতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর গুণ হচ্ছে মুমিনের যে ওয়াদা খেলাফ করবে না। কি খেলাফ করবে না? ওয়াদা রক্ষা করতে হবে। যদি ওয়াদা রক্ষা না করে তাহলে এই মুমিন কখনোই নিজেদেরকে মুমিন দাবি করতে পারবে না। 7ম গুণ, মুমিনের শেষ যে গুণ অর্জন করতে হবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? এই যে বয়ান শুরু করছিলাম যে এই আলোচনা নিয়ে, এই আলোচনা দিয়ে শেষ করতেছে আল্লাহ তাআলা। তাহলে নামাজ শুরু, জীবনের নামাজই শেষ। যারা নামাজের উপর অবিচল থাকতে পারবে, এই অবিচল থেকে যারা মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদের নামটা মুমিনের খাতায় লিখে দেবে। সুবহানাল্লাহ। আমরা চাই তো আমাদের নামটা মুমিনের খাতায় থাকুক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা তাদের নামাজকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন। এই জন্য নামাজকে হেফাজত করব কিভাবে? 1 ওয়াক্ত নামাজ পড়বো, 3 ওয়াক্ত পড়বো না, এভাবে না। নামাজ প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা পড়ে, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন তারা নামাজকে হেফাজত করেছে। এই জন্য নামাজের হেফাজত করবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ভাই, নিজের সন্তানকে নামাজের আদেশ দিব, নিজে নামাজ পড়বো। আমি নামাজ পড়ি না, শুধু সন্তানকে বলি এই মসজিদে যা, মসজিদে যা, মসজিদে যা। এই সন্তান 1 দিন 2 দিন 3 দিন আপনার বয়ে নামাজ পড়বে, পরিপূর্ণ নামাজে হবে না। এজন্য আগে নিজে নামাজি হতে হবে, সাথে সাথে সন্তানকে নিয়ে আসতে হবে, বাবা চলো মসজিদে যাই, নামাজ পড়ি। এই সন্তান একটা সময় নামাজি হবে, আলেমদের ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, ইসলামী সন্তান হিসাবে, ইমানদার সন্তান হিসেবে আল্লাহ তাআলার সামনে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত আলোচনা করলাম তা আমল করার তৌফিক দান করুক এবং বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।